আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আজকে আমাদের পবিত্র ঈদুল আযহার দিন, বিশেষ করে বাংলাদেশ সহ আমাদের সাবকন্টিনেন্টে, কিন্তু আজকে পবিত্র মক্কাতুল মুকাররমায় আমাদের জন্য জামারার দিন তথা কঙ্কর মারার দ্বিতীয় দিবস। আপনাদের সামনে আপনারা যে প্যাসেজটা দেখছেন, আমরা আজকে জামারায় কঙ্কর নিক্ষেপের জন্য এসেছি। এই প্যাসেজটি হচ্ছে কঙ্কর নিক্ষেপের জায়গা। আমাদের অনেক সাথী ভাইরা আসছেন কঙ্কর নিক্ষেপের জন্য। আমি তাদের সাথে এসেছি যে আমরা আলহামদুলিল্লাহ অনেকে হজ সফরে আসি, তো এই কঙ্কর নিক্ষেপটা আমরা কিভাবে করি এবং কোন পদ্ধতিতে কঙ্কর নিক্ষেপের জন্য যদি আমরা যাই তাহলে আমাদের জন্য বিষয়টা অনেক সহজ হয়ে যায়। কেনই বা কঙ্কর নিক্ষেপ করি? আমি প্রথমে বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঙ্কর নিক্ষেপের বিষয়টাকে রমিউল জামারাত বলেছেন। সুতরাং আমরা যদি বলি এটা শয়তানকে পাথর মারতে যাচ্ছি, আসলে বিষয়টি শয়তানকে পাথর মারার মতো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটি ব্যবহার করেন নাই। রামিয়ে জামারাত তথা জামারায় কঙ্কর নিক্ষেপ। হজের প্রথম দিনে আমাদেরকে আরাফাত থেকে ফেরত এসে পরের দিন গতকালকে আমরা কেবল আকাবায়ে কুবরা বা বড় যেটা জামারাত, সেখানে আমরা কঙ্কর নিক্ষেপ করেছি। আজকে দ্বিতীয় দিন আমাদেরকে তিনটি জামারাতেই কঙ্কর নিক্ষেপ করতে হবে। এই তিন জামারায় কঙ্কর নিক্ষেপে 7টা 21টা কঙ্কর নিক্ষেপের ক্ষেত্রে যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন থেকে আমরা বুঝতে পারি, সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের যে বড় নির্দেশ ছিল, সেই নির্দেশটি প্রতিপালন করার জন্য যখন ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে রওনা হচ্ছিলেন, সেই ইসমাঈল আলাইহিস সালামকে রওনা হওয়ার সময় শয়তান তাকে বাধাগ্রস্ত করে বিভিন্নভাবে তিনি যেন সফলকাম হতে না পারেন, কেননা মানব ইতিহাসের সবচেয়ে বড় স্যাক্রিফাইস তিনি করছিলেন, তাকে বাধা দিচ্ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন শরীয়তে ইসলাম আসলো, সেই শরীয়তে ইসলাম আসার পরেও কিন্তু সেই বলবৎ বিষয়টি রয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ কঙ্কর নিক্ষেপ করে এটি তার জন্য হাসরের ময়দানে নূর হবে। যখন কেউ কঙ্কর নিক্ষেপ করে এই কঙ্কর 7টি তার বড় বড় যে সকল গুনাহ কাবীরা, এই কাবায়ের গুনাহগুলি থেকে তাকে বাঁচিয়ে দিবে। এক একটা কবিরা গুনাহ কিন্তু শেষ হয়ে যায়। তো এই কঙ্কর নিক্ষেপের জায়গায় আমরা আসছি, এটি হচ্ছে মূল প্যাসেজ। আজকে আমরা আপনাদেরকে দেখাতে চাই যে আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে ইসমুল জামারাত লেখা, আল জামারাতুস সুগরা। সর্বপ্রথম আমরা ছোট জামারায় আমরা কঙ্কর নিক্ষেপ করব। অনেকেই হজ করতে আসেন, আসার পরে এখানে কঙ্কর নিক্ষেপ করেন। কঙ্করের সাইজটা কেমন হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেটাও বর্ণিত আছে। এক একটা মটরের দানা যেরকম, এই দানার মতো। কঙ্কর নিক্ষেপের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হয় যে কতগুলো জায়গা থাকে, একটু বুঝে সুঝে যদি আমরা যাই তাহলে আমরা অনেক সহজে সেই জায়গায় পৌঁছাতে পারবো। আপনারা দেখছেন হাজী সাহেবরা এখানে জামারায় এখন কঙ্কর নিক্ষেপ করছেন, আলহামদুলিল্লাহ। তা আমরা এমন একটা স্পেস বেছে নেব, শুরু থেকেই কিন্তু পাথর মারতে শুরু করেন। তো আমরা যদি একটু ধৈর্যের সাথে একটু সামনের দিকে এগিয়ে যাই তাহলে আমরা কিন্তু সেই জায়গাটা অনেক সহজ হবে। আমি আপনাদেরকে দেখাতে চাই যে সহজভাবে কিভাবে পাথর মারতে হবে। কঙ্করগুলি সর্বপ্রথম 7টা কঙ্কর হাতের মধ্যে নিয়ে নিতে হবে। 2, 4, এটা ছোটটা, এটা ছোট, এটা সুগরা, এটা ছোট, এরপরে মেজো, তারপরে আমরা সামনে চলে আসেন। হাজী সাহেবরা এইদিকে ফাঁকা থাকবে, সবাই চলে আসেন। 3, 4, 5, 6, 7। প্রথমে বাম হাতে আমরা নিয়ে নিব পাথর। এই দেখেন সামনের জায়গাটা কিন্তু ফাঁকাই থাকে, পিছনে অনেক চাপ হইলেও সামনের জায়গাটা আলহামদুলিল্লাহ ফাঁকা পাওয়া যায়। আমরা এই জায়গায় চলে আসব। এই জায়গায় আসার পরে কঙ্করগুলোকে বাম হাতে নিতে হবে। নেওয়ার পরে ছোট্ট ছোট্ট করে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার,
বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এইভাবে আপনারা আলহামদুলিল্লাহ কঙ্কন নিক্ষেপ এরকম ভাবে করতে হয়। এই বিষয়টা এই জায়গাটা এরকম করে সুন্দর করে নির্মাণ করা আছে। কঙ্কন নিক্ষেপের জায়গাটা এখন হাজার হাজার মানুষ আলহামদুলিল্লাহ কঙ্কন নিক্ষেপ করতে পারেন। আর কঙ্কন নিক্ষেপের পরে একটা সুন্নাহ, সেটি হচ্ছে প্রথম যে পাথর নিক্ষেপ, ছোট যে জামারায়, এখানে পাথর নিক্ষেপের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটি এত ব্যাপক ছিল যে সূরা বাকারা পরিপূর্ণভাবে পড়ে ফেললেও যে পরিমাণ সময় লাগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামারার পরে এই পরিমাণ এখানে অবস্থান করে দোয়া করেছেন। এই মানুষজন প্রথম জামারায় নিক্ষেপ করে এখন সবাই দ্বিতীয় জামারার দিকে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের ভাইদেরকে যারা দেখছেন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে হজ উমরার সফরের জন্য কবুল করেন। আমরা এখানে একটু দোয়া করব, সংক্ষিপ্ত একটু দোয়া করব, এরপরে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। খানায় কাবার দিকে আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছিলেন, আল্লাহ সেই দোয়া আমাদেরকে সম্পৃক্ত করে নাও। তিনি যা যা কল্যাণের দোয়া করেছিলেন সেগুলো কবুল করো আল্লাহ, সেই নিয়ামত আতা করো। যা যা নিষেধ করেছিলেন সেইগুলো থেকে পরহেজ করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমাদের মনের শয়তানিকে তুমি দূর করে দাও, আমাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দাও, শয়তানের ধোঁকা থেকে হেফাজত করে দাও আল্লাহ। সকল হাজীদের হজকে কবুল করে দাও আল্লাহ। আল্লাহ সকলকে হজ করার মতো তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমরা চাইলেও দীর্ঘ সময় দোয়া করতে পারি না, লক্ষ লক্ষ মানুষ এখানে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছিলেন সকল দোয়া আমাদেরকে শামিল করে নাও আল্লাহ। আল্লাহ আমাদের পিতামাতাদেরকে মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও, শয়তানি থেকে আমাদের হেফাজত করো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চলেন এখন আমরা দ্বিতীয় জামারার দিকে রওনা হব আলহামদুলিল্লাহ। দ্বিতীয় জামারা হচ্ছে এরপরের যেটা, সেটা হচ্ছে মিডিল জামারাত। মিডিল জামারাত মানে মেজো, যেটা এখানে আমাদের লিখা আছে আল জামারাল উস্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জামারায় পাথর নিক্ষেপ করার পরে দোয়া করেছিলেন, এরপরে আস্তে আস্তে করে দ্বিতীয় জামারায় রওনা হয়েছিলেন। এখানে উল্লেখযোগ্য একটি বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যেদিন পাথর নিক্ষেপ করতে এসেছিলেন সেই দিন কিন্তু সূর্য উদয়ের পরে পরেই, সূর্য হেলে যাওয়ার আগে পাথর মেরেছিলেন এবং তিনি একটা উটের পিঠে করে এসেছিলেন। দ্বিতীয় দিনে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে হেঁটে আসছিলেন এবং বাদা জাওয়াল, সূর্য হেলে যাওয়ার পরে, সূর্য হেলে যাওয়ার আগে কিন্তু পাথর মারার বিধান আরবের ওলামারা বলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে যে তিনি পাথর নিক্ষেপ করেছিলেন সূর্য হেলে যাওয়ার পরে দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন। সেই হিসাবে আমরা এখন দ্বিতীয় জামারা আমরা এখন আসছি আলহামদুলিল্লাহ। হাজী সাহেবরা রমিয়ে জামারাত করতেছেন আলহামদুলিল্লাহ। আমরা দোতলার উপরে আছি, এই জায়গায় আলহামদুলিল্লাহ একটু ভিড় কম আছে মাশাআল্লাহ। এই দেখেন হাজী সাহেবরা এখানে প্রত্যেকেই জামারা সামনে চলে আসেন। আমি বারবার বলছি যারা আমাদেরকে ফলো করেন, যারা ইনস্ট্রাকশন দিবেন, যারা দলের সাথে, তাদেরকে ফলো করবেন। ফলো করে আপনারা যে জায়গায় জ্যাম হবে সেই জায়গায় সামনের দিকটা ফাঁকা থাকে। এখানে দাঁড়ান, এখান থেকে বাম হাতে সবাই পাথর নেন, সাতটা করে নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার, 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 বিসমিল্লাহি আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে জামারা উস্তা বা মিডল জামারাত, যেটা এখানে হাজী সাহেবরা আলহামদুলিল্লাহ কঙ্কর নিক্ষেপ করছেন, তাদের পাথরগুলোকে নিক্ষেপ করছেন আলহামদুলিল্লাহ। তো এই জামারার মধ্যে পাথর নিক্ষেপের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই জায়গাতে দোয়া করেছিলেন দাঁড়িয়ে। এই প্যাসেজটা এখন আলহামদুলিল্লাহ পুরোটাই এয়ার কুলার হাজীদের জন্য কষ্ট লাঘব করার জন্য একটা, এই ম্যানেজমেন্টের জন্য আমার মনে হয় তাদেরকে দুনিয়ার সর্বোচ্চ পুরস্কার দেওয়া উচিত। এত চমৎকার ম্যানেজমেন্ট কিন্তু আলহামদুলিল্লাহ। হাজী সাহেবরা সুন্নাহ অনুযায়ী দ্বিতীয় জামারাতেও পাথর নিক্ষেপ করার পরে এরপরে কিন্তু তারা দোয়া করছেন আলহামদুলিল্লাহ। খানায় কাবার দিকে মুখ ফিরাই কিন্তু হাজিরা দোয়া করেন আলহামদুলিল্লাহ। সামনে চলে যাও, আমরা সামিল হই।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين আয় আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আপনি আমাদের শয়তানি যাবতীয় শয়তান আমাদের যে ধোঁকা দেয় ধোঁকা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন কেউ জামারায় কঙ্কন নিক্ষেপ করে তার এক একটা কবিরা গুনাহ আল্লাহ মুছে দেন আল্লাহ আপনি আমাদের জীবন থেকে কবিরা গুনাহগুলো আপনি মুছে দেন আল্লাহ আল্লাহ পৃথিবীর যে যে প্রান্ত থেকে আল্লাহ এখানে আসছেন সকলের হজ কবুল করেন আল্লাহ আপনার দ্বীনের উপর আমাদেরকে দায়েম এবং কায়েম রাখেন আয় রাব্বুল আলামিন আপনি মেহেরবানি করে আমাদের সকলের মনের নেক মাকসুদ পূরণ করে দেন আল্লাহ আল্লাহ সারা পৃথিবীর মানুষকে হজ মাবরুর নসিব করেন জীবন অন্তত একটাবার হজ করার মতো আল্লাহ তৌফিক দান করেন রব্বুল আলামিন মেহেরবানি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছিলেন সেই দোয়া আপনি আমাদের জন্য কবুল করেন আল্লাহ আমাদের ঘন্টার পর ঘন্টা তারাই কথা বলতে মন চায় কিন্তু লক্ষ লক্ষ হাজি এখানে আসছেন সেই হজের কাজ সুবিধার জন্য আল্লাহ আমরা সংক্ষিপ্ত সময়ে দোয়া শেষ করছি মেহেরবানি করে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়া এই দোয়ার আমাদেরকে শামিল করে নিয়ে তার দোয়ার বরকতে তিনি যা যা কামনা করেছিলেন সেই কামনার যা যা দান করেছিলেন সেইগুলো আপনি আমাদেরকে দান করে দেন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা এখন দ্বিতীয় জামার আলহামদুলিল্লাহ শেষ করছি আমরা এখন দুইটা জামারা সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে দুই জামারায় পাথর নিক্ষেপ করা দুই জামারায় ছোটটা এবং যেটা হচ্ছে উস্তা বা মিডল এই দুইটাই নিক্ষেপ করার পরে আমরা এখন বড় জামারার দিকে যাচ্ছি বড় জামারা যেটা এটাকে জামারায় আকাবাও বলা হয় এটা হচ্ছে মাশারিল মসজিদে খায়েফের কাছাকাছি এইটাকে হাদিসের মধ্যে জামারায় আকাবাও বলা হয়েছে আমরা অনেক সময় শয়তানকে কঙ্কর নিক্ষেপ বলি আসলে ইব্রাহিম আলাইহিস সালামের সেই স্মৃতিকে ধারণ করে অনেক সময় আমরা এটা বলি কিন্তু হাদিসের পরিভাষায় কিন্তু জামারা ছিল তৃতীয় যে জামারায় আমরা এখন বড় জামারায় যাচ্ছি এখানে নিক্ষেপের জন্য সুন্নাহটা বলে রাখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবাকে বাম হাতে রেখে ডান পাশ থেকে এই জামারায় কঙ্কর নিক্ষেপ করেছেন আমরাও চেষ্টা করব যে এখানকার যে ম্যানেজমেন্ট অনুযায়ী যদি আমাদেরকে ঢুকাই দেন তারা সেভাবে আমরা যাব এবং যার পর সেখানে কঙ্কর নিক্ষেপ করা তাহলে মোট কঙ্কর নিক্ষেপ করা সুযোগ আছে ৭০টা 4 দিনে প্রথম দিনে সূর্য হেলে যাওয়ার আগেই 60টা নিক্ষেপ করতে হয় দ্বিতীয় দিনে সূর্য হেলে যাওয়ার পরে 21টা ছোটটায় 7টা মেজোটায় 7টা বড়টায় 7টা এরপরে তৃতীয় দিনের পরে বড়টায় মেজোটায় হচ্ছে 7টা ছোটটায় 7টা মেজোটায় 7টা বড়টায় 7টা এই যে 3টা 21টা তাহলে 21 42 আর 7 49 এই দিন যদি সূর্য অস্ত যাওয়ার আগে মিনা ত্যাগ করা যায় তাহলে চতুর্থ দিন আর পাথর মারতে হয় না কিন্তু আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে কেউ যদি আগে চলে যাও ফালা ইসমা আলাই ওমান তাআখার ফালা ইসমা আলাই কেউ যদি পূর্ণ করে যাও তারও গুনাহ নাই সেই হিসাবে কেউ যদি সুযোগ থাকে তাহলে চতুর্থ দিন ৭০টা কঙ্কর পূর্ণ করে যেতে পারে ইনশাআল্লাহ এখন আমরা জামারা কুবরার কাছে আসছি বা জামারায় আকাবা ওই যে ডান পাশে সাইন দেওয়া আছে প্রত্যেকটা প্যাসেজ কিন্তু চমৎকার করে এসি আছে আপনাদের দেখতে পাচ্ছেন এয়ার কুলার প্রত্যেকটা জায়গা থেকে এয়ার কুলার আছে আলহামদুলিল্লাহ তো এইখানে জামারায় কুবরা এটার কিন্তু ইন্ডিকেশন দেওয়া আছে এই বাম পাশ বরাবর এই জায়গা হচ্ছে জামারায় নিক্ষেপ এই প্যাসেজ যেই প্যাসেজটা আছে এটা 4 তলা পর্যন্ত নিচে মাঝে উপরে তার উপরে ছাদ এইভাবে আসছে তো আমরা এখন খানায়ে কাবাকে বাম হাতে রেখে আমরা কিন্তু পাথর নিক্ষেপ করবো আমি আগে বলছি আমাদের সাথে হাজী সাহেবরা আসছেন আমি সাথে সাথে এসেছি আলহামদুলিল্লাহ যে আজকে যারা হজে আসেন যারা তাদের জন্য প্র্যাকটিক্যালি এই বিষয়টা যেন তারা আয়ত্তের মধ্যে রাখতে পারেন এই জন্য কিন্তু আপনাদেরকে এই লাইভটি দেখানো আলহামদুলিল্লাহ যাতে করে আমাদের আল্লাহর বান্দারা হজের ক্ষেত্রে উৎসাহিত হন হজে আসেন যারা যারা আলহামদুলিল্লাহ আমাদেরকে দেখছেন অন্য ভাইরা যেন দেখতে পারেন আপনাদের কাছে অনুরোধ দিলাম সুযোগ থাকলে মেহরবানি করে এই মুহূর্তেই আমরা বড় এই জামারায় পাথর নিক্ষেপের আগে লাইভটি শেয়ার করুন প্লিজ
লাইভটি শেয়ার করে আবার আপনারা দেখতে থাকুন। এখন দেখুন আলহামদুলিল্লাহ আমাদের ওই যে বাংলাদেশের পতাকা নিয়ে আমরা দেখতে পাচ্ছি। সামনে দেখেন পেছনে অনেক ভিড় হলেও মাশাআল্লাহ সামনের দিকটা কিন্তু ফাঁকা থাকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা একদম ফাঁকা পেয়ে গেছি এই জায়গাটা, দেখেন একদমই কোনো মানুষই নেই এই জায়গাটা আলহামদুলিল্লাহ। হাজী সাহেব চলে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, বিসমিল্লাহি 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 আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাজী সাহেবরা পাথর নিক্ষেপ করছেন আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বলে তারা কিন্তু পাথর নিক্ষেপ করছেন। এভাবেই কিন্তু আলহামদুলিল্লাহ দ্বিতীয় দিনের যে জামারায় যেটা উজুব পাথর নিক্ষেপ করা, সেই ওয়াজিব হাজী সাহেবরা আদায় করছেন আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীর মুসলমানেরা এসেছেন এবছর, তো জানেন আপনারা কিছু সংখ্যক হাজী কম এবছর, সেই হিসাবে আলহামদুলিল্লাহ কিছুটা সহজ ব্যবস্থাপনা হয়েছে আলহামদুলিল্লাহ, চাপ কম সব জায়গাতেই। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদের জন্য হজে মাবরুর নসিব করেন। যেভাবে বললাম পাথরগুলি নিক্ষেপ করার যে ফায়দা, এই ফায়দাগুলো যেন আল্লাহ নসিব করেন আমাদেরকে, যেন আল্লাহ রাব্বুল আমিন গুনাহ খাতা আমাদেরকে মাফ করে দেন। আমাদের জন্য যে কবিরা গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য প্রতিশ্রুতি করেছেন, সেই প্রতিশ্রুতি আমাদেরকে নসিব করেন। প্রিয় ভাইরা, আপনাদেরকে মূলত এটি দেখানো এই উদ্দেশ্যে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই যে হুকুম, এই বিধানটা আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার বিধান পালন করার পরে আমাদেরকে যেন এই বিধানের উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করেন। সুতরাং হজের অন্যতম একটি ওয়াজিব যে হাজী সাহেবগণ জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন 3 দিন। আজ 4 দিনও আছে, 3 দিন, আজকে দ্বিতীয় দিন আমরা জামারায় আলহামদুলিল্লাহ পাথর নিক্ষেপ করছি আলহামদুলিল্লাহ। এরপরে হাজিরা মিনায় আবার ফেরত যাবেন, মিনায় অবস্থান করবেন। আগামীকালকে পাথর মেরে যারা চলে যেতে চাবেন তারা চলে যাবেন, আর যারা থাকতে চাবেন তারা থেকে যাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আশাবাদী যে জামারায় যে কঙ্কর নিক্ষেপের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমাদের ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। যারা দেখেছেন আশা করছি ইনশাআল্লাহ বিষয়টি সহজভাবে আপনাদের কাছে উপস্থাপিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে বারাকা দান করেন, হজ্জে মাবরুর নসিব করেন।